হ্যালো ফ্রেন্ডস, তো কেউ জিজ্ঞেস করেছে তোমরা সবাই কেমন আছো? হ্যাপি সানডে, হ্যাপি তৃতীয়া। সবার পুজো খুব 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 ভালো কাটুক। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন তো অনেক বেলা হয়ে গেছে, আর সানডে অনেক এক্সট্রা কাজ থাকে। তো চলো এখান থেকে স্টার্ট করলাম ব্লগটা। এইবার আরও অনেক কাজ আছে, সেগুলো করব, আর মাঝে মাঝে আসবো তোমাদের সাথে দেখা করতে। এই দেখো, এই যে একজন তো উঠেই ছড়িয়ে বসে গেছে সব তার সামগ্রী। এখন সবে টিফিন খেতে বসেছে, তার টিফিন হয়ে গেলেই তারপর আবার শুরু হবে বদমাশিগিরি। তো ঠিক আছে, চলো। এই যে আজ সানডে বলে আমার বড় বাবা আমাকে রান্না করে দেবে। আজকে আমার রান্নার ছুটি, তাই সে জোগাড় করা আরম্ভ করে দিয়েছে। দেখা যাক, আমিও তাহলে আমার এক্সট্রা কাজগুলো করতে আমার সুবিধা হবে। ওই জন্য আজকে আমার বাবাটা আজকে আমায় রান্না করে দেবে বললো। টমেটো দিয়েছিস? না, দেবো, দাঁড়া একটু। একটু তেলটা বেশি করে দিস বাবা, আমি কিন্তু কম তেলে রান্না ভালো খাবো না। হ্যাঁ, সে আবার একটু কম তেলে রান্না করতে ভালোবাসে, কিন্তু আমার তো আবার একটু তেল চপচপে না হলে খেতে ভালো লাগে না, তাই জন্য ওকে একটু বলে দিলাম। টমেটো আনতে হবে। রান্না কমপ্লিট? আচ্ছা, এবার কি বানাচ্ছ? স্যালাড বানাচ্ছ? আচ্ছা, ঠিক আছে, করে ফেলো। এই যে আমরা তো খেতে বসে গেছি, আর একজনের খাওয়া হয়নি, সে ফোন দেখে যাচ্ছে। খাওয়া তো হচ্ছে না কিছু, শুধু ফোন দেখাটাই হচ্ছে। চিংড়ি মাছের এটা ছাড়ানো হয়নি, শিরাটা ছাড়াতে হবে চিংড়ি মাছের। গুড ইভিনিং, আবার চলে এলাম। খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম করেছি, করে আবার উঠে পড়লাম। সন্ধ্যা দেব বলে উঠেছি, কিন্তু আমার ছোট জন বায়না, এই যে বদমাশিকা হাড্ডি বায়না ধরেছে, সে সন্ধ্যা দেবে আজকে। তো দেখো সে সন্ধ্যা দিচ্ছে কেমন। কাঠি ওখান দিয়ে তুলে ফেলো, ফেলে তারপর ভরোই। হ্যাঁ, ব্যাস ব্যাস হয়ে গেছে।
হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ বলো। সন্ধ্যা দেওয়া তো হয়ে গেল, এবার পুজোর জোগাড় করছে। সে আজকে পুজোও দেবে। ভরে ভরে দেবে, জলটা ভরে ভরে দেবে, কিন্তু আবার খুব বেশি ভরবে না, তাহলে পড়ে যাবে। হ্যাঁ, আগে জল সঙ্গে জল ভরো, গ্লাস থেকে জল ঢেলে দাও এর মধ্যে। যেই গ্লাসটা বেশি ভরা সেই গ্লাস থেকে ঢেলে দাও। হ্যাঁ, ব্যাস। ওই স্ট্যান্ডটার উপরেই দেবে। আচ্ছা, থাক থাক থাক, ঠাকুর এক জায়গায় করে খাবে। নাও, দাও তুমি। এবার নম করে উঠে পড়ো। আর তোমার বই পড়তে হবে না, আবার বইও পড়বে। পড়ো। পড়ো। আস্তে আস্তে। না না, যে পাতাটা তোমার ইচ্ছা। আর পুজো গন্ডার সময় পুজো পাঠ তো হয়ে গেছে, এবার আমি রেডি হয়ে গেছি।
ছেলে তো অনেক পুজো পাঠ করলো, তোমরা তো সবাই দেখলে। যাই হোক, এবার আমি রেডি হয়েছি, একটু বেরোবো। চলো দেখি, যদি মার্কেটে ভিড় কম থাকে তাহলে আবার অন হতে পারবো। বেরোই। এই যে আমরা এসে গেছি প্রায় কাছাকাছি শিয়ালদা। শিয়ালদাটা আমাদের বাড়ির কাছে, তাই আমরা হেঁটেই আসি। হ্যাঁ, এই যে নিচ্ছি, দাঁড়া। এই যে এখন পকোড়া কেনা হচ্ছে, পকোড়া খাওয়া হবে। নিয়েও নিয়েছে পকোড়া। সিজনের মধ্যে আজকে মনে হলো যে কিছু পুজো কাস্টমার বেরিয়েছে। শিরোমণি একদম। আমরা তো মার্কেট থেকে চলে এসেছি। এবার মার্কেট থেকে আস্তে আস্তে 2-3টে ঠাকুরও দেখা হয়ে গেল, সেটা তো তোমাদেরকে দেখালামও। এক নম্বরে বদমাস। এই জন্য তো বলেছি বোর্ডিং এর ব্যবস্থা আবার করবই একদম। তো ঠিক আছে, এবার খাওয়া দাওয়া করতে হবে। রাতও অনেকটা হয়ে গেছে। খাবার বাড়ি। এদের সবার খাওয়া হয়ে গেল, এবার আমি খাচ্ছি। এই যে সবাই খেয়ে উঠে পড়েছে, এদের খেতে দিয়ে নিলাম আগে। এবার আমি খাচ্ছি। সারাক্ষণ ওর হাত পা গুলো চলছে, একটা মিনিটও স্থির থাকতে পারে না। যতক্ষণ ও না ঘুমাবে ততক্ষণ ওর হাত পা গুলো চলে। ঠিক আছে, আমি খেয়ে নিই। ওদের খেতে দেওয়ার সময় আমি আর আসতে পারিনি। এক একজন এক এক দিক দিয়ে মাথা খারাপ করে দেয়, তাই এখন আমি একা একা খাচ্ছি, তাই একটু আসলাম। ঠিক আছে, খেয়ে আসছি আবার। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, এবার কি শয়নে যেতে হবে। কালকে একটু সকাল সকাল উঠতে হবে, কারণ কালকে বড় ছেলের একটা পুজো দেওয়ার আছে, বড় ছেলের নামে। সেই মন্দিরে যাব পুজো দিতে, ওই জন্য কাল ইচ্ছা আছে একটু তাড়াতাড়ি উঠবো। যাই হোক, জানি কখন উঠতে পারবো, কিন্তু এরা যা শুরু করেছে, এদের জ্বালায় মনে হয় না তাড়াতাড়ি শুতে পারবো। এদের দেখে মনে হচ্ছে না যে এদের রাত হয়েছে। কি হচ্ছে এগুলো? এটা ব্যায়াম হচ্ছে? এটা ব্যায়াম হচ্ছে কোনো? হ্যাঁ, এটা আবার হাঁটার ব্যায়াম? এই ঘরের মধ্যে এই কি হাঁটা হচ্ছে এগুলো? আর ও যা বলছে তুমিও তাই করছো? হ্যাঁ, এটা কিরকম হাঁটা হচ্ছে? তুই শিখাবি? আবা, তোর থেকে এখন হাঁটা শিখতে হবে।
ঘুমটা কখন হবে? আগে বিছনায় ওঠ, তারপরে সব কথা। এসে নাটকবাজি এখন বন্ধ কর, নাটকবাজি বন্ধ কর। যা শুরু করেছে না, পাগলা করে দেবে একদম। আমি বাবা উঠে পড়ি, এরা যা পারে করুক। এই বেলা ওর কোনো অসুবিধা নেই, ওর শুধু পড়তে বসতে বললেই ওর যত প্রবলেম। কাল আমি পিঠ ফাটাবো দেখবি। 38-এর পরে কত সেটা বলে দিতে হচ্ছে। কালকে আমি মজাটা বোঝাবো। ওকে পড়াশোনার কথা বললে তখন ওর গলার আওয়াজ কত কমে যায়। এতক্ষণ গলার কত জোর ছিল, যেই পড়ার কথা বললাম এবার গলার জোর কমে গেল। তো ঠিক আছে, আজ তবে এইটুকুই থাক, বাকি কথা কাল হবে। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু আমাদের পাশে থেকো প্লিজ। তোমরা আমাদের ভিডিওটা একটু দেখো, একটু লাইক করো, একটু সাবস্ক্রাইব করো। তাহলে আজ এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।